আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحج يغسل الذنوب كما يغسل الماء الدران الراشي والمرتشي في النهار হাজারানে মজলিস, আজ আমি আপনাদের উদ্দেশ্যে দুটো হাদিস শরীফ পাঠ করে শোনালাম। আপনারা অনেকে মনে করেছেন আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি। না, পুরাপুরি কোরআন শরীফ থেকে নয়। প্রথম দুটো সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করুন। আর বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যাত্রা শুরু করলাম, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ দুটো আয়াত বা সূরা পবিত্র কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। আর আমি যে পড়লাম, ইন্নাল হাজ্জা ইয়াগসিলু যুনুবা কামা ইয়াগসিলুল মাউদ দারান। 9-10 পড়ার সময় আমাদের জন্য মাস্ট ছিল 40টা সহিহ হাদিস মুখস্থ করা, শিখা। তার মধ্যে আমি দুটো হাদিস আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি। ইন্নাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুবা কামা ইয়াগসিলুল মাউদ দারান। এর অর্থ হলো হজ পাপরাশি ধুয়ে ফেলে যেমন করে পানি ময়লা ধুয়ে ফেলে। হজ পাপরাশি ধুয়ে ফেলে যেমন করে পানি ময়লা ধুয়ে ফেলে। কাজেই যাদের সাধ্য থাকবে, সামর্থ্য থাকবে, তারা দয়া করে হজ ব্রত পালন করবেন। আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার সাহেব 3 বার হজ করেছেন। আমার ভাই বোনদের অনেকেই হজ করেছেন। আমার সৎ মাকে নিয়ে আমার বাবা সর্বশেষ হজ পালন করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যারা মৃত্যুবরণ করেছেন, আমার মা, আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি, সবাইকে জান্নাতুল ফেরদাউস দাখিল করুন। এবং যারা হজ করতে পারেননি, যারা জীবিত আছেন আমার আওলাদের মধ্যে এবং আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুধু তাই নয়, কুল্লু মুসলিম জাহানের মধ্যে এবং যারা মুসলমান হননি, তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা পবিত্র কলেমা পড়ে, কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কালেমা শাহাদাত পাঠ করে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করুন।
আরেকটি হাদিস আমি পড়েছি, ওগুলো সহিহ হাদিস। আর রাশি ওয়াল মুরতাশি ফিন নাহার। যিনি ঘুষ খান এবং যিনি ঘুষ দেন। এখানে হাদিস শরীফে উৎকুস বলা হয়েছে, উৎকুস মানে ঘুষ, ব্রাইব ইংরেজিতে বলা হয়। যারা ঘুষ দেন এবং যারা ঘুষ খান উভয়ই সমান অপরাধী, সমান দোষী এবং তারা দুজনেই জাহান্নামে যাবেন। আপনি মনে করছেন ওই যে সচিব সাহেব ঘুষ খেয়ে আপনার ফাইলে সই করে দিয়েছেন, আপনার কয়েক কোটি টাকা আপনি মুনাফা করেছেন কন্ট্রাক্টারি করে। রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া, তাই না? বিভিন্নভাবে আপনারা করেন। একটা বালিশের দাম নাকি ৭ লক্ষ টাকা। ছি! 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 স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভারের নাকি কত শো কোটি টাকা আছে। ১০০-২০০ অ্যাপার্টমেন্ট আছে। এমন অসৎভাবে আপনারা আয় করেন। শিল্পপতিদের মধ্যে অনেকে আছেন। আমি শুনেছি অনেকের। আমি তো দেশে প্রায় ৩০ বছর নেই। পত্র-পত্রিকায়, মিডিয়াতে বিভিন্ন জনের কাছে শুনি, ঋণ খেলাপি করে আপনারা টাকা নিয়েছেন, ২০০ কোটি টাকা শিল্প করবেন। কারণ তারপরে আপনারা শিল্প না করে ওই টাকা অন্যত্র বিনিয়োগ করেছেন, অথবা ওই টাকা নিয়ে বিদেশে গিয়ে কানাডাতে বেগম পাড়ায় বাড়ি করেছেন, আমেরিকাতে বাড়ি কিনেছেন, অ্যাপার্টমেন্ট কিনেছেন। এটা অন্যায়, অপরাধ। যে উদ্দেশ্যে আপনি ঋণ নিয়েছেন ব্যাংক থেকে প্রজেক্ট অ্যাপ্রেইজাল করার মাধ্যমে, আপনি ঠিক সেইভাবেই সেখানেই টাকা লগ্নি করুন। তা না হলে আপনি হারাম খান। তাহলে আপনারা কেউ ঘুষ দিবেন না। ঘুষ দেওয়াও অপরাধ, ঘুষ খাওয়াও অপরাধ। বিপদে ফেলে আমি জানি, আমি অনেক সচিবদেরকেও ট্রেনিং দিয়েছি, ওকে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও ট্রেনিং দিয়েছি। আমি ইউনাইটেড নেশনস থেকে একজন ট্রেইনার হিসাবে, ক্রেডিট ট্রেইনার হিসেবে আইএলওতে, ইউএনডিপিতে চাকরি করেছি। ক্রেডিট মানে বুঝেন? ঋণ। তাহলে ব্যাংকিংয়ের উপরে লেখাপড়া করেছি। তারপরে ট্রেনিং দিয়েছি। একজন ট্রেইনার মানে ট্রেইনার্স ট্রেইনার, টিচার অফ টিচার্স। নিজের যোগ্যতা বলে সেই স্থান অর্জন করেছিলাম। সেই যোগ্যতা অর্জন করেছি। এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জনপদে, অনেক বড়, বড় একাডেমিতে ট্রেনিং দেই।